কথায় আছে না, ভগবান যখন আপনাকে অদৃশ্য দড়ি ধরে টানবে, তখন আপনি যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন ঠিক তার সামনে হাজির হতে বাধ্য। তা যাই হোক, আমি আর মা সোমবার হঠাৎই সকালবেলায় চললাম গঙ্গা স্নান করতে, সেখানে শিব মন্দিরে জল ঢালবো বলে। যাওয়ার পথে দেখলাম এরকম রেলগেটের মতন গেট লাগানো। আসলে এখন এত ভিড় হয় যে সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থা। আর যখন এই গেটগুলো তোলা হয়, বাবার ভক্তরা সব রে রে করে ছুটে আসে। আর ওই সময় যদি কেউ মধ্যিখানে এসে পড়ে, তো সে ওই বাঁকের গোছা খেতে খেতে পৌঁছে যাবে সজ্জা বলে বাবার কাছে। আগে এই রাস্তা দিয়ে স্যাটারডে সানডে ডান্স ক্লাসে যেতাম, টিউশন পড়তে যেতাম। আর এখন রাস্তার অবস্থা দেখলে কান্না পায়। সকাল 10টার পর থেকে তো বেরোনোই যায় না। জিটি রোড, এনটি রোড সব নো এন্ট্রি। বাইরে বেরিয়েছো তো ফেসেছো। আর ট্রাফিক পুলিশ, সিভিক পুলিশ রীতিমতো হিমশিম খায়। এখন প্রায় গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছি। এদিকে আমি আমার মুখটা একটু দেখে নিলাম, ঘুমিয়ে ফ্রেশ লাগছে কিনা। এখন চলে এসেছি ত্রিশক্তি সংঘের ঘাটে। এদিকে আমার বাপি অনেক আগে স্কুটি নিয়ে চলে গেছে, তার স্নানও হয়ে গেছে। এবার আমরাও স্নান করে নেব। ঘাটের কাছে এসে দেখি এইভাবে প্রতিটা ঘাটেই নেট দিয়ে ঘিরে দিয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। আসলে এগুলো অন্য সময় নেট লাগানো থাকে না। স্নান করার পর যখন জল তুলতে যাব, দেখি ঘটিটাই আনতে ভুলে গেছি তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরোতে গিয়ে। এবার কি করি? মন্দিরে ঠাকুর মশাইয়ের কাছে একটা ঘটি চেয়ে নিলাম। আর আশ্চর্যের বিষয় কি জানো, কেউ একজন এসে মন্দিরে কয়েকটা সাদা ফুল আর গুনে গুনে 3টে কুচি বেলপাতা রেখে দিয়ে গেছে। যেন মনে হচ্ছিল আমাদের 3জনের জন্যই রেখে দিয়ে গেছে। তো আমরাও সেই ফুল বেলপাতা দিয়েই পুজো দিয়ে দিলাম। এবার চলে এলাম সেই বিখ্যাত ফেমাস ঘাট, নিমাতীত ঘাট, যার জন্য শ্রাবণ মাসে বৈদ্যবাটিতে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে। আর এই ঘাট থেকেই জল তুলে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়। আর ইনি হচ্ছেন আমাদের চৈতন্যদেব, মানে নিমাই, যিনি এই ঘাট থেকে জল তুলে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন প্রায় 500 বছর আগে। তাই জন্যই ঘাটের নাম হয়ে যায় নিমাইতীত ঘাট। আর যেই রোড দিয়ে উনি গিয়েছিলেন, সেই রোডের নাম হয়ে যায় এনটি রোড, মানে নিমাইতীত রোড। আর আমরাও এখন এই এনটি রোড ধরেই বাড়ির পথে রওনা দিলাম।